যদি একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য 4 সেন্টিমিটার কমানো হয় এবং প্রস্থ 3 সেন্টিমিটার বাড়ানো হয় তবে একটা বর্গক্ষেত্র পাওয়া যায় যার ক্ষেত্রফল প্রকৃত আয়তক্ষেত্রের ক্ষেত্রফলের সমান। প্রকৃত আয়তক্ষেত্রের পরিসীমা নির্ণয় করো। দেখো এখানে একটা আয়তক্ষেত্র আছে, দৈর্ঘ্য এল ধরেছি এবং প্রস্থ ওয়াই ধরেছি। পরে তার দৈর্ঘ্য 4 সেন্টিমিটার কমানো হয়েছে এবং প্রস্থ 3 সেন্টিমিটার বাড়ানো হয়েছে, এতে এটা বর্গক্ষেত্রে পরিণত হয়েছে। এবার এই দুইটারই ক্ষেত্রফল সমান। এবার দেখো এখানে এই যে এক্স এক্স থেকে x-4 করলাম, এটা y+3 করলাম, এর দুটি বাহুই সমান, বর্গক্ষেত্রে দুটি বাহু সমান হয়, তাহলে x-4 = আমি y+3 লিখতে পারি। তাহলে x-y = আমি কত লিখতে পারি? 7। এবারে এটা আমাদের 1 নম্বর সমীকরণ। এবার দেখো একটা বলা হয়েছে এই যে নতুন ক্ষেত্রফলটা হলো পুরনো আয়তক্ষেত্রের ক্ষেত্রফলের সমান। তাহলে আয়তক্ষেত্রের ক্ষেত্রফল কি ছিল? xy, আর বর্গক্ষেত্রটির ক্ষেত্রফল হবে x-4 × y+3, অর্থাৎ xy -4y + 3x - 12। এখানে xy থাকলো, এখানে xy কাটলো, তাহলে আমরা লিখতে পারি এখানে -3x + 4y = -12। এটি 2 নম্বর সমীকরণ। এবারে 1 নম্বর সমীকরণটাকে আমি যদি 3 দিয়ে গুণ করি তাহলে কত পাচ্ছি? 3x - 3y = 21। এখানে -3x + 4y = -12। এবার দেখো +3x - 3x কাটলো, তাহলে y = কত হচ্ছে? 21 থেকে 12 বাদ দিলে আমরা কত পাচ্ছি? এখানে 9 পাচ্ছি আমরা। তাহলে x = কত হবে? 7 + 9 অর্থাৎ 16। এবার দেখো আয়তক্ষেত্রটির ক্ষেত্রফল কত হবে? 2 × দৈর্ঘ্য প্লাস প্রস্থ, অর্থাৎ 2 × 9 + 16, অর্থাৎ 2 × 25 = 50 সেন্টিমিটার হবে আমাদের উত্তর।